হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন রেসিপি ছানার পায়েস। এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি, কাজু কুচি নিয়ে নিয়েছি, কিশমিশ কুচি নিয়ে নিয়েছি, আর অল্প কিছু নিয়েছি গোলাপ পাপড়ি। 500 গ্রাম অর্থাৎ 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, বাটার লাগছে, অল্প কিছু ছোট এলাচ রয়েছে, চিনি লাগবে পরিমাণ মতো, আর লবণ লাগবে পরিমাণ মতো। চলো এগুলো দিয়ে ছানার পায়েস অর্থাৎ পনিরের পায়েসটা বানাতে শুরু করি। প্রথমে দেখো গ্রেটার দিয়ে আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। আমি তো পনির নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ছানা দিয়েই কিন্তু করতে পারো, তবে আমার কাছে আজকে যেহেতু ছানা ছিল না তাই পনির দিয়েই করছি। পনির আর ছানা একই কিন্তু জিনিস। তো পনিরটাকে খুব ভালো করে কিন্তু গ্রেট করে নিচ্ছি, আর পনিরটা গ্রেট করার ফলে কিন্তু একদম ঝুরি ঝুরি অর্থাৎ মিহি কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে এর মধ্যে অল্প একটু পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু বাটারের পরিবর্তে এখানে ঘিও নিতে পারো, বাটার ঘি একই তো জিনিস, আর স্মেলটাও কিন্তু এতে খুব ভালো আসে। এবারে হাত দিয়ে খুব ভালো করে চটকে আমি গ্রেট করা পনিরটাকে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে যাতে এর মধ্যে কোনো দানা জাতীয় অংশ অর্থাৎ দলা জাতীয় অংশ না থাকে। গ্যাস অন করে দিলাম। গ্যাস অন করে এবারে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বাটার। এই যে এক্ষেত্রেও কিন্তু তোমরা বাটারের পরিবর্তে ঘিটা দিতে পারো, হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা করবে। এবারে এর মধ্যে কাজু কুচি আর কিশমিশ কুচিটাকে দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব। খুবই হালকা ফ্রাই করতে হবে, নাহলে পুড়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। হালকা ভেজে নিয়ে এবারে আমি তুলে নিচ্ছি। তোমরা এক্ষেত্রে কিন্তু আমন্ড বাদাম, পেস্তা বাদাম যে কোনো পছন্দের ড্রাই ফ্রুট দিতে পারো। তুলে নিলাম। এবারে দুধের প্যাকেটটা কেটে দুধটাকে ঢেলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। দুধটাকে এবারে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা একটু ঘন হয়ে আসে। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে জাল দিয়ে নেব মোটামুটি 5 মিনিটের জন্য। সময়টাও কিন্তু আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে এবং অনেকটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি 4-5টা মতো ছোট এলাচ একটু কাঁচি দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, যাতে ছোট এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার দুধের মধ্যে ঢুকে যায়। তোমরা চাইলে কিন্তু ছোট এলাচের গুঁড়োও দিতে পারো। তারপর আমি এতে পরিমাণ মতো মিষ্টি অর্থাৎ চিনিটা দিয়ে দিলাম। মোটামুটি আমি 5-6 চামচ মতো চিনি দিলাম, এবং মিষ্টি জিনিসে খুব সামান্য কিন্তু একটু লবণ না দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক আসে না। তাই 1 চিমটি মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব। এই পর্যায়ে দেখো দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবারে গ্রেট করা পনিরটা এর মধ্যে দিয়ে দেবো, মানে একদম চটকে মেখে রেখেছিলাম যেটাকে। পুরোটা ঢেলে দিলাম। এবারে স্প্যাচুলা দিয়ে দুধের সাথে খুব ভালো করে পনিরটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দলা জাতীয় অর্থাৎ দানা জাতীয় অংশ না থাকে। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একদম কিন্তু জিনিসটা স্মুথ হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা কাজু কিশমিশ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও সবকিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে কিছুটা গোলাপ পাপড়ি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, এর জন্য কিন্তু টেস্ট মানে বেশিও হয় না কমও হয় না, দেখতে একটু ভালো লাগে আর হালকা একটু গোলাপের ফ্লেভারটা আসে। ব্যাস, আমাদের রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলেই এসছে। এবারে একটুখানি আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। দেখো জিনিসটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে, তবে একটু ঠান্ডা হলে কিন্তু আবার বসে যাবে। গ্যাসের সুইচটাকে আমি অফ করে দিলাম। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বরকতাকে টেস্ট করতে দেব। তো আমি বাটিতে এবারে তুলে নিচ্ছি। দারুণ সুন্দর কিন্তু একটা এলাচি ফ্লেভার বেরিয়েছে, আর ছানা দুধের তো একটা আলাদাই টেস্ট। উপর দিয়ে আরেকটু গোলাপ পাপড়ি ছড়িয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। চলো এবারে নিয়ে যাই। ছানার পায়েস তৈরি করে এবারে প্রবীরকে ট্রাই করাবো। বাহ, উপর দিয়ে তো আবার গোলাপ পাপড়ি ছড়ানো রয়েছে দেখছি। হ্যাঁ, গোলাপ পাপড়ি ছড়িয়ে দিয়েছি একদম। এটা ছানার পায়েস না পনিরের পায়েস? এটা পনির দিয়ে বানিয়েছি, তবে পনির তো ছানা দিয়েই তৈরি হয়, তো এটাকে ছানার পায়েসই বলা যেতে পারে। দারুণ একটা স্মেল বেরোচ্ছে। পুরো ছোট এলাচের একটা দারুণ ফ্লেভার, সাথে গোলাপ পাপড়ি। হ্যাঁ একদম একদম একদম। একটু ট্রাই করে দেখি। একদম ট্রাই করে আমার বন্ধুদের জানাও কেমন হয়েছে। পুরো গরম। হ্যাঁ, গরম গরম তোমাকে ট্রাই করতে দিয়েছি, বাট এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই দারুণ লাগে, পুরো মালাই মার্কে লাগবে। কেমন লাগছে বলো, খেয়ে গেলেই চলবে। পুরোটা রসমালাই রসমালাই ফিল পাচ্ছে। রসমালাই তো ছানা দিয়েই হয় না। দারুণ হয়েছে। কত সহজে চটপট বাড়িতে বানিয়ে ফেললাম। অসাধারণ অসাধারণ। তাহলে বন্ধুদের বলছো ট্রাই করতে? একদম, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কোনো মিস করো না এই রেসিপিটা। একদম, তোমরা পনির দিয়েও করতে পারো, ছানা দিয়েও করতে পারো। দেখো এত ভালো হয়েছে, রিভিউ না দিয়ে শুধু খেয়েই যাচ্ছে। সত্যি মানে স্ট্রাকচারটা দেখো পুরো থকথকে এসছে। মানে আমি একটু পাতলা নামিয়েছিলাম, বাট যত ঠান্ডা হবে জিনিসটা কিন্তু ঘন হয়ে যাবে। দুধের জিনিস কিন্তু সেরকমই হয়, পায়েস বলো বা যে কোনো সুজি বলো, সেগুলো কিন্তু ঠান্ডা হলে পরে ঘন হয়ে যায়। তো একটু ট্রাই করি। একটু গরম আছে। মুখে দিচ্ছি আর মিলিয়ে যাচ্ছে, আর ভিতরে কাজু কিশমিশের ক্রাঞ্চটা দারুণ লাগছে। বাটার দিয়ে করেছি বলে টেস্ট কিন্তু কোনো অংশেই হেরফের হয়নি।
মানে ঘি দিয়েও যেরকম বাটার দিয়েও সেরকম। দারুণ লাগছে, দারুণ। কোনো ভাষা নেই। এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো, গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবেই। মাত্র 3টে থেকে 4টে উপকরণে কিন্তু তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারো। বাড়িতে অতিথি এলে কিন্তু বানিয়ে তোমরা একটা ডেজার্ট আইটেম পেশ করতে পারো, যেটা ভীষণ ভালো। দোকানের কেনা মিষ্টি থেকে এটা স্বাদ দ্বিগুণ হারে বেশি। ভালো লাগলে রেসিপিটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, যাতে সবাই এই রেসিপিটা দেখতে পায়। আমার ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে ফলো করতে একদম ভুলো না। টাটা, বাই বাই।